কালকের ধামাকাদার ম্যাচের পর আজকে আরেকটা ধামাকাদার ম্যাচ আশা করছি আমরা। দুটোই ভালো টিম, পাঞ্জাব কিংস যাকে অত্যন্ত ভালোভাবে বানানো হয়েছে এবং গুজরাট টাইটান্স যাকে অত্যন্ত ভালোভাবে বানানো হয়েছে। দুটো টিমই আমার অন পেপার খুব স্ট্রং লেগেছে এবং গুজরাটের সাথে পাঞ্জাবের সাথে তো শ্রেয়স আইয়ার দ্য লাকি ম্যান, দ্য চার্ম ম্যান, দ্য ফর্ম ম্যানও জুড়ে গিয়েছে অ্যান্ড দ্য লাকি কোচ অলসো রিকি পন্টিং, যে সব কিছু জিতেছে। সো আমরা দেখে নিই যে এদের ফরেনার কে হবে। সো পাঞ্জাবের তরফ থেকে ফরেনার কোনো ভুল নেই, ইংলিশ, ম্যাক্সওয়েল, স্টয়নিস অ্যান্ড ইয়ানসেনকে হওয়া উচিত। তার বেশি অস্ট্রেলিয়া বায়াস দেখানো উচিত না, অ্যারন হার্ডি কিচ্ছু না, এদের চারজনকে খেলাও। অ্যান্ড গুজরাটের তরফ থেকে বাটলার অ্যান্ড ফিলিপস অ্যান্ড রাবাডা অ্যান্ড রাশিদ খান, এই চারজন। আগের ম্যাচে আমি যা বলেছিলাম অলমোস্ট ঠিক হয়েছে, ব্যাটার অফ দ্য ম্যাচও পুরান হয়েছে, কিন্তু পুরানকে আউট ক্লাস করে দিয়েছে আশুতোষ শর্মা। রান বেশি আছে পুরানের, আমার ব্যাটার অফ দ্য ম্যাচে রান বেশি আছে, কিন্তু আমি নিজে ক্রেডিট দিতে চাই না। ব্যাটার অফ দ্য ম্যাচ তো আশুতোষ শর্মাই ছিল, যাই বলো তাই বলো। সো আর বলার অফ দ্য ম্যাচ আই থিঙ্ক আমি অক্ষর পটেল আর শার্দুল ঠাকুরকে পিক করেছিলাম। দুজনই ভালো বোলিং করেছে, হাই থ্রিলারে দুজনই ভালো বোলিং করেছে, কিন্তু দুজন পুরোপুরি ওভার করেনি। কেন করেনি আমি জানি না। আর শার্দুল ঠাকুর 2 উইকেট নিয়ে নিয়েছে। আমি জানতাম যে শার্দুল ঠাকুর উইকেট নেবে, কারণ ও একটা জোশ আছে ওর মধ্যে, একটা জুনুন আছে ওর মধ্যে ভালো পারফরমেন্স করার, আর আনসোল্ডও গিয়েছিল। সো আর আজকে আমার ব্যাটার অফ দ্য ম্যাচ গিল না, অ্যাকচুয়ালি আজকে আমার ব্যাটার অফ দ্য ম্যাচ বাটলার অ্যান্ড শ্রেয়স আইয়ারের মধ্যে একজন। আর বলার অফ দ্য ম্যাচ আমি একটু কনফিউশন ছিলাম, এখানে বলার অনেক ভালো আছে, রাবাডা, হর্ষদীপ সবাই ভালো আছে, কিন্তু আমি যাব পুরানো ভাত চালেবারে। সো ইউজি চাহেল লুক দ্য ম্যাচ। আমার মনে হয় এটাও একটা থ্রিলার হবে, একদম ক্রাইম থ্রিলারের মতন সাসপেন্স হবে, আর শেষে আই থিঙ্ক জিতবে। I am going with Punjab Kings.